ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ বলেছেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি যুদ্ধকক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা ও পরিচালনার নেতৃত্ব দিয়েছেন। খামেনির নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট ফলপ্রসূ হামলার কারণেই ইসরায়েল ও ওয়াশিংটন মাত্র 12 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। গত 13 জুন ভোর রাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। হামলার প্রথম কয়েক ঘন্টার মধ্যে ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন জেনারেল নিহত হয়। বিশ্লেষকরা মনে করেন, ইরান যেন সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালাতে না পারে সেই জন্যই জেনারেলদেরকে নিশানা করে হত্যা করা হয়েছে। তেহরান টাইম জানায়, ইসরায়েলের হামলার আগে মার্কিন কর্মকর্তারা ইরানকে আশ্বস্ত করেছিলেন পরোক্ষ পারমাণবিক আলোচনা যতদিন চলবে ততদিন যুদ্ধের কোনো আশঙ্কা নেই। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে চলমান এই আলোচনার একটি পর্ব হামলার মাত্র কয়েকদিন আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিশ্রুত ভঙ্গ করে গত 22 জুন ইরানের সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন তারা ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। যুদ্ধের শুরুর দিনগুলোতে এইসব স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল। কালিবাফ বলেন, আমাদের নেতা হত্যাকাণ্ডের 3-4 ঘন্টার মধ্যে নতুন কমান্ডার নিয়োগ দেন। তিনি তাদের ব্যক্তিগতভাবে তলব করেন, ব্রিফ করেন, নির্দেশনা দেন এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেন। কালিবাফ ব্যাখ্যা করেন, আয়াতুল্লাহ খামেনি ঠিক সেই ভূমিকাই পালন করেছেন যেমনটি তিনি 1980-র দশকে করেছিলেন, যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাকের দক্ষিণ ইরানে হামলা চালিয়েছিল। ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আয়াতুল্লাহ খামেনি। একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন, ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং এই জন্য তারা দুর্দশাগ্রস্ত হবে। যুদ্ধের প্রথম দিন থেকে ইরান পাল্টা হামলা শুরু করে। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে গঠিত ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো নিশানা করা হয়। এই পাল্টা হামলা যুদ্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল। ইরানের পাল্টা হামলার পরিণতি গোপন রাখতে ইসরায়েল সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু তা সম্পূর্ণ সফল হয়নি। যুদ্ধ চলাকালে ও পরবর্তী সময়ে উঠে আসা বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, প্রকৃত ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ হিব্রু ভাষাভাষী গণমাধ্যমে প্রকাশিত তথ্যের তুলনায় অনেকই বেশি। ইসরায়েল সম্পর্কে গভীরভাবে ওয়াকিবহাল এক মার্কিন বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা বলেন, তার ধারণা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 1/3 তেল আবিব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 5টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত দেশটির আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। ওই অভিযানে ইরান মোট 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে 6টি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সব ক্ষেপণাস্ত্রের নিশানায় আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র খালি মাঠে পড়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আল উদেদ ঘাঁটির অন্তত একটি গম্বুজ আকৃতির কাঠামো অর্থাৎ জিওডেসিক ডোম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই কাঠামোর ভেতরে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল সামরিক যোগাযোগ সরঞ্জাম ছিল, যা গোপন সামরিক অভিযানের জন্য ব্যবহার করা হতো।